প্রথমত দেখো যে প্রশ্ন কোন জায়গা থেকে প্রশ্ন হবে। দেখো ডেইলি স্টাডি প্ল্যান তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে। কিছু তোমার সুবিধার্থে যে প্রিভিয়াসের প্রশ্ন আমি তোমাদেরকে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, পাবডেট সম্পর্কে ইনফরমেশান অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা পাবডেট জিওগ্রাফি উইথ প্রণব লিখে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। পাবডেট মানে আমরা জানি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভূগোল অনার্স করার জন্য তোমাদেরকে একটা এন্ট্রান্স পরীক্ষায় বসতে হয়। সেই এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য কিন্তু এই পরীক্ষাটা দিতে হয়, এবং এই পরীক্ষার জন্য যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা কীভাবে প্রিপারেশান নেবে, কী ধরনের বই পড়বে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ডেলি রুটিন কীভাবে বানাবে, এই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। প্রথমত দেখো যে প্রশ্ন কোন জায়গা থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। পাবডেটের প্রশ্ন কোন জায়গা থেকে হয়, কোন টপিকগুলো তোমরা ভালো করে পড়বে, এক্স্যাক্টলি কোনো টপিক নেই, কিন্তু আমি 2 থেকে 3 বছরের প্রশ্ন অ্যানালিসিস করে তোমাদের সামনে এটা তুলে ধরছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। দেখো, প্রথম হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, সেকেন্ড হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, তারপর হচ্ছে ম্যাপ অ্যান্ড কার্টোগ্রাফি। ম্যাপ অ্যান্ড কার্টোগ্রাফি খুব ইম্পর্ট্যান্ট। এর সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এবং লাস্ট অফ অল হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এই 5টা টপিক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। তাই এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। যেমন মনে করো, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ফিজিক্যাল জিওগ্রাফি কোন কোন জায়গা যেমন রয়েছে জিওমরফোলজি, প্লেট টেকটনিক, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আর্থ ইন্টিরিয়র, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই জায়গায় যেমন হিউম্যান জিওগ্রাফি যদি ধরি, হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে মনে করো পপুলেশন, সেটেলমেন্ট, তারপর রয়েছে মাইগ্রেশন, ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো। আচ্ছা, ম্যাপ কার্টোগ্রাফি থেকে কোনগুলো? ম্যাপ কার্টোগ্রাফিকের মধ্যে রয়েছে মনে করো স্কেল, তারপর ল্যাটিটিউড লংগিটিউড, এগুলো। তারপর রয়েছে ইন্ডিয়ান ম্যাপ, এগুলো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। অর্থাৎ ওভারঅল এই কয়েকটা টপিক তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে। এরপর দেখো ডেইলি স্টাডি প্ল্যান তোমরা কিভাবে তৈরি করবে। ডেইলি স্টাডি প্ল্যান, দেখো ডেইলি স্টাডি প্ল্যান তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে। ডেইলি স্টাডি প্ল্যান তৈরি করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কিন্তু সেটা হচ্ছে রেগুলার তোমাদেরকে পড়াশোনার জন্য একটা রুটিন তৈরি করা। একটা খুবই সিম্পল রুটিন তোমাদেরকে আমি তৈরি করে দিচ্ছি যে ডেইলি তুমি প্রিপারেশন কতক্ষণ নিতে পারবে। দেখো, ডেইলি তোমাকে চেষ্টা করতে হবে 2 থেকে 3 ঘন্টা, ডেইলি 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ভালো করে এটার জন্য প্রিপারেশান নিতে হবে। এবং তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ মনে করো তুমি একটা ভাগ করলে 1 আওয়ার অ্যান্ড অলসো 30 মিনিটস। 1 ঘন্টা তুমি ফিজিক্যাল জিওগ্রাফি পড়লে, সাপোজ 1 ঘন্টা তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে, এবং 30 মিনিটস তুমি মক টেস্টের জন্য রাখলে, ঠিক আছে। 30 মিনিট মক টেস্টের মাধ্যমে রাখলে, অর্থাৎ এইভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে। বা 30 মিনিটস তুমি হয়তো ম্যাপ প্র্যাকটিস করলে, ঠিক আছে। এইভাবে প্রিপারেশান কিন্তু নিতে হবে। আচ্ছা, এবার চলে আসছি যে এগুলো করার পর তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে অনেক ডাউট রয়েছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা কোথা থেকে পাবো না পাবো, তো তোমাদেরকে বলে রাখি তুমি তোমার সুবিধার্থে যে প্রিভিয়াসের প্রশ্ন আমি তোমাদেরকে দেব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে তোমরা? প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাওয়ার জন্য তোমাকে আমার অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপের নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব, প্লে স্টোরে অ্যাভেলেবেল, ঠিক আছে। এই অ্যাপটা তোমাকে ডাউনলোড করে ওখানে লগ ইন করতে হবে, এবং ফ্রি ম্যাটেরিয়ালস বলে অপশানটা আছে। সেই ফ্রি ম্যাটেরিয়ালসে গিয়ে তোমরা অবশ্যই ওই এই যে পাবডেটের আলাদা করে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ওখানে ফোল্ডার আছে,
সেখানে তোমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পাবে। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। অনেক সময় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে একই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসে। একই সঙ্গে যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করো তোমরা বুঝতে পারবে কী ধরনের কী ধাঁচে প্রশ্ন হতে পারে। তাই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের জন্য। এবার বলবো, তো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো হলো, এবার কী ধরনের বই তোমরা পড়বে, বুকস। অনেকে এটা নিয়ে চিন্তাভাবনা করো যে বই কী আছে আপডেটের জন্য, অনেকে এটা নিয়েই চিন্তাভাবনা করছো, আমি জানি, যে বুকস কী পড়বে। দেখো বুকস জেনারেলি কিন্তু এটা ক্লাস 11 অ্যান্ড 12 অ্যান্ড 11 বেসড পরীক্ষা, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে এই পরীক্ষাটার জন্যে যে বইগুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এনসিইআরটি যে সমস্ত বইগুলো হয়, এনসিইআরটির বইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস 11-12-এর জন্য। একই সঙ্গে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলোও তুমি কিন্তু ভালো করে ফলো করতে পারো। এনসিইআরটি বইগুলো ইংলিশ ভার্সনে হয়, সেগুলো যদি ভালো করে ফলো করো আমার মনে হয় অনেক বেশি সুবিধা তোমরা এখান থেকে পাবে। তো আমরা আপডেট সম্পর্কে মোটামুটি কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের বই পড়বে এবং একটা সঠিক ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম। আর আমার একটা মক টেস্টের ব্যাচ আমি শুরু করব। যদি তোমরা চাও যে সেই মক টেস্টের ব্যাচে তোমরা অংশগ্রহণ করবে, মক টেস্ট দিয়ে প্রিপারেশান নেবে, কারণ মক টেস্ট তো নিজে নিজে তৈরি করা যায় না, তো সে কারণে একটা ব্যাচ আমি তৈরি করছি খুব স্বল্প ফিজের মাধ্যমে, সেটা কিন্তু হবে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো বা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করো। তো চলো আর দেরি না করে প্রিপারেশান শুরু করে দাও। আশা করছি তোমরা ভালো করে পড়াশোনা করছো এবং পরীক্ষায় ভালো ফল করে তোমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তার জন্য অল দ্য বেস্ট।